আসন্ন বিধানসভা নির্বাচন 2026-এ একজন প্রিসাইডিং অফিসারকে যে সমস্ত ফর্মগুলি পূরণ করতে হবে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ফর্ম হলো ফর্ম 17C। আসুন দেখা যাক ফর্ম 17C কিভাবে পূরণ করা যাবে এবং ফর্ম 17C কতগুলি কপি আমাদেরকে পূরণ করতে হবে। প্রথমত 17C ফর্মে আমরা বুথের জন্য নির্দিষ্ট ডিস্টিংগুইশিং মার্ক এর স্ট্যাম্প দিতে হবে। যেহেতু আমরা বিধানসভা ভোটের ক্ষেত্রে আমাদের ডিউটি পালন করছি, তাই হাউস অব দি পিপল এবং ইউনিয়ন টেরিটরি এই লেখা দুটি স্ট্রাইক করতে হবে এবং যে বিধানসভা ক্ষেত্রে আমাদের ডিউটি পড়েছে সেই বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং নাম আমরা লিখবো। অ্যান্ড নাম্বারের নেম অফ পুলিশ স্টেশন এটি আমরা এখানে লিখবো, যেমন আমরা লিখেছি 23 কাপিস্টা প্রাইমারি স্কুল। ওই বুথের জন্য নির্দিষ্ট কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বারগুলি আমরা লিখবো সতর্কতার সঙ্গে। এখন টোটাল নাম্বার অফ ইলেক্টর অ্যাসাইন টু দি পোলিং স্টেশন, অর্থাৎ মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে মোট যতজন ভোটার ওই বুথে আছেন তাদের সংখ্যা, এবং যদি কেউ ইডিসি প্রডিউস করে ওই বুথে ভোট দিয়েছেন সেই সংখ্যাটিকেও সম্মিলিতভাবে লিখতে হবে। যেমন আমরা এখানে আমাদের বুথের জন্য নির্দিষ্ট ভোটার সংখ্যা 661 এবং ওই বুথে আরো 4 জন ইডিসি প্রডিউস করে ভোট দিয়েছেন সেই সংখ্যাটি আমরা এখানে লিখেছি। টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দি রেজিস্টার ফর ভোটার্স ফ্রম 17A, অর্থাৎ 17A রেজিস্টারে মোট কতজন ভোটার তাদের নাম নথিভুক্ত করে ওই বুথে ভোট দিয়েছেন সেই সংখ্যাটি এখানে লিখতে হবে। উদাহরণ হিসেবে আমাদের এই বুথে 17A রেজিস্টারের লাস্ট এন্ট্রি সিরিয়াল নাম্বার 578। নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস আন্ডার রুল 49O, অর্থাৎ 17 এর রেজিস্টারে কোনো ভোটারের নাম নথিভুক্ত হওয়ার পর তিনি সাইন করার পর হয়তো ভোট দিতে অনিচ্ছুক হয়েছেন, সেরকম ভোটারের সংখ্যা আমরা 3 নাম্বার রোতে লিখব, অর্থাৎ এখানে 2 জন। নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল 49M, অর্থাৎ ভোটিং প্রসিডিওর ভায়োলেশনের জন্য আপনি কাউকে ভোট দিতে দেননি, সেরকম ভোটারের সংখ্যা আমরা 4 নাম্বার রোতে লিখব। আমাদের এই উদাহরণে সেই সংখ্যাটি হলো 1 জন। 5 নাম্বার রোতে আমাদেরকে টেস্ট ভোটের সংখ্যা লিখতে হবে, অর্থাৎ ওই বুথে মোট কতগুলি টেস্ট ভোট পড়েছে এবং যিনি বা যারা টেস্ট ভোট দিয়েছেন 17 এর রেজিস্টারে তাদের সিরিয়াল নাম্বার কত। 5B তে আমাদেরকে এন্ট্রি করতে হবে কোন প্রার্থীকে কতগুলি টেস্ট ভোট দেওয়া হয়েছে। যেমন প্রার্থী ABC তাকে 2টি টেস্ট ভোট দেওয়া হয়েছে এবং আরেকজন প্রার্থী XYZ তাকে দেওয়া হয়েছে 1টি টেস্ট ভোট, অর্থাৎ মোট 3টি টেস্ট ভোট দেওয়া হয়েছে। ভোট শেষ হয়ে যাওয়ার পর কন্ট্রোল ইউনিটের টোটাল বোতামে চাপ দিয়ে আমরা মোট ভোটের যে সংখ্যা পাবো সেটি এই 6 নাম্বার রোতে লিখতে হবে। যেমন এখানে আমাদের মোট ভোটের সংখ্যা 575। 2 নাম্বার রোতে লেখা 17A তে নথিভুক্ত মোট ভোটারের সংখ্যা থেকে 3 নাম্বার এবং 4 নাম্বার রোতে লেখা যথাক্রমে যারা ভোট দিতে অনিচ্ছুক এবং যাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি এই সংখ্যা দুটি বাদ দিলে তা অবশ্যই 6 নাম্বার রোতে লেখা মেশিনে প্রাপ্ত ভোট সংখ্যার সঙ্গে মিলে যাবে। যেমন এক্ষেত্রে 578 -2 -1 সমান 575। এই সংখ্যা দুটি মিলে গেলে আমরা 7 নাম্বার রোতে লিখব ট্যালিস। কতজন ভোটারকে টেন্ডার ব্যালট পেপার ইস্যু করা হয়েছিল সেই সংখ্যাটি 8 নাম্বার রোতে লিখতে হবে। যেমন আমাদের এক্ষেত্রে 2টি টেন্ডার ব্যালট পেপার ইস্যু করা হয়েছে। 9 নাম্বার রোতে আমাদেরকে টেন্ডার ব্যালট পেপারের হিসেব লিখতে হবে। যেমন রো এ তে কতগুলো টেন্ডার ব্যালট পেপার আমাদেরকে দেওয়া হয়েছিল, তাদের সিরিয়াল নাম্বার কত থেকে কত, কতগুলো আমরা ইলেক্টরকে ইস্যু করেছি তাদের সিরিয়াল নাম্বার কত থেকে কত, যেমন আমাদের এখানে 2টো ইস্যু করা হয়েছে তাদের সিরিয়াল নাম্বার লেখা হয়েছে, এবং কতগুলো ব্যবহার করা হয়নি সেই সংখ্যা এবং তাদের সিরিয়াল নাম্বার। 10 নাম্বার রোতে আমাদেরকে পেপার সিলের হিসেব লিখতে হবে, কতগুলি পেপার সিল আমাদেরকে দেওয়া হয়েছিল এবং তার সিরিয়াল নাম্বার, কতগুলি পেপার সিল ব্যবহার করা হয়েছে এবং তার সিরিয়াল নাম্বার এখানে লিখতে হবে। ব্যবহার করা হয়নি এরকম পেপার সিলের সংখ্যা এবং তার সিরিয়াল নাম্বার, অর্থাৎ যেগুলি ফেরত দেওয়া হবে,
এবং কোনো পেপার সিল যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে সেই পেপার সিলের সংখ্যা এবং সিরিয়াল নাম্বার এখানে লিখতে হবে। ভোটের শেষে উপস্থিত পোলিং এজেন্টদেরকে নির্দিষ্ট স্থানে সই করাবেন। আপনি প্রিসাইডিং অফিসারের সাইন করার জায়গায় সাইন করবেন, পোলিং স্টেশনের নাম্বার লিখবেন, বাম দিকে তারিখ এবং স্থানের নাম লিখবেন। আর অবশ্যই আপনার সইয়ের পাশে ডিস্টিংগুইশিং মার্ক লাগাবেন। এখন 17C কতগুলো কপি তৈরি করতে হবে? প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট 1 কপি করে 17C নেবেন, সেক্টর অফিসার 1 কপি নেবেন, আরসিতে 2 কপি নিতে পারে এবং চাইলে আপনি অতিরিক্ত আরো 2 কপি করে রাখতে পারেন।